এটি হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে আলোচিত এবং হাইপ তোলা স্মার্টফোন টেকনো পোভা 7 প্রো। ফোনটা ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, নট জাস্ট ভালো, ক্রেজি লেভেলের বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ফিউচারিস্টিক। স্মার্টফোনটা দেখলে মনে হয় যে স্টেট ফ্রম ফিউচার স্মার্টফোনটা এসেছে। ব্যাক প্যানেলে থাকছে খুবই জোস টাইপের একটি ডিজাইন, বিশেষ করে ক্যামেরা মডিউল ডিজাইনটা। এই ক্যামেরা মডিউলের ডিজাইনটা অন্য সব স্মার্টফোন থেকে অনেকটাই আলাদা বা ডিফারেন্ট, অন্য সব কোনো স্মার্টফোনের সাথে মিলবে না। আর এই ক্যামেরার ডিজাইনটার বিশেষত্ব হচ্ছে গ্লিফ লাইটিং। এই ক্যামেরার চারপাশ দিয়ে লাইট জ্বলবে, উইচ ইজ প্রিটি গুড বা উইচ ইজ প্রিটি ইন্টারেস্টিং। যারা স্মার্টফোনে নর্মাল ডিজাইন দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন তার জন্য স্মার্টফোনের ডিজাইনটা পুরোপুরি পারফেক্টই হতে যাচ্ছে। এখন ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 Hz 144 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং 1 বিলিয়ন কালারের সাপোর্ট, আর 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, এনিথিং ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অথবা যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনটার ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেট। এটি একটি 4 ন্যানোমিটার বেস অক্টোকোর প্রসেসর, আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড, বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং থ্রু ইউআই, হোয়াটসঅ্যাপিং, ইমোতে চ্যাট করা বা ভিডিও কল করা, এমন যত ধরনের দৈনন্দিন জীবনের কাজ আছে বা টাস্ক আছে ফোনটা ইজের সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্স কথা বলে থাকছে 8GB র্যাম এবং 28GB স্টোরেজ, 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনের পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে আমাদের একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি। ইয়েস, ফ্রিকিং 6000 mAh এর ব্যাটারি। 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিনিমাম ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 3 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট না, ঠিকঠাক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, স্মার্টফোনটা নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।